এটাতে আমাকে দিবে 90 টাকা, 50 টাকা টিপস দিছে, যাক ভালো। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। আজকে আপনাদেরকে আমি 4টা ডেলিভারি করে দেখাবো কতক্ষণ সময় লাগে এবং প্রত্যেকটা ডেলিভারিতে আমি কত টাকা করে পাই। অলরেডি আমি শিফট চালু করে দিছি এবং এখন বাজে 2:46। আমরা আর কথা না বাড়াই চলুন শুরু করি আজকের ভিডিও। মধ্যে আমি অর্ডার পাওয়ার উদ্দেশ্যে রাইডিং শুরু করে দিলাম। এখন আমি যাচ্ছি বনানীর দিকে, বনানী 11 নম্বর রোডের দিকে। ওইদিকে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, দেখি সেদিকে গিয়ে অর্ডার পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই আমি একটা অর্ডার পেয়ে গেছি। এটাতে আমাকে দেবে 36 টাকা। এটা বনানী ডেলি ফ্রেন্ডস, যাবে মনিরুজ্জামান রোড। এটা আবার কোথায়? মনিরুজ্জামান রোড, কুর্মিটলার দিকে। এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, ওইদিকে আমি যেতে যাচ্ছি না। প্রথম অর্ডারটা আমাকে এখন ক্যান্সেল করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই আরও একটা অর্ডার পেয়ে গেলাম। এটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটাতে আমাকে দিচ্ছে 35 টাকা 99 পয়সা। অর্ডারটা আমি পেয়েছি সুমিস হট কেক থেকে, চলে এসেছি সুমিস হট কেকের সামনে। আলহামদুলিল্লাহ, সুমিস হট কেকে আসতে না আসতে অর্ডারটি দিয়ে দিল। প্রথম অর্ডারটি হাতে পেয়ে গেলাম। এটা এখন নিয়ে যেতে হবে মহাখালী DOHS। প্রথমে খেয়াল করিনি যে কোথায় নিয়ে যেতে হবে, যেহেতু রাস্তার মধ্যে ছিলাম, এই জন্য আর কি এরকমভাবে খেয়াল করার সুযোগ ছিল না। কাস্টমারের লোকেশনে চলে আসছি। ওটা খোলাই। নাম হচ্ছে ডক্টর শ্রিয়া। গাড়ি থাক কিচ্ছু হবে না, জান। বেল দেওয়ার আগেই খুলে ফেলছি, কাস্টমার সজাগ আছে। যাক, প্রথম ডেলিভারি কমপ্লিট করে ফেললাম। এখন বাজে 3:06। প্রথম অর্ডার কমপ্লিট করার পর প্রায় 15 মিনিট ধরে ঘুরতেছি নতুন অর্ডারের জন্য, কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো অর্ডার পাইনি। আর হঠাৎ করে দিনটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। দুঃখজনক বিষয় হচ্ছে এইমাত্র ফুডপান্ডা আমাকে 30 মিনিটের ব্রেক দিয়ে দিছে। বুঝলাম না কেমনে কী হলো, কোনো অর্ডারও আসলো না। আমি মোবাইল টিপতেছিলাম এক জায়গায় দাঁড়িয়ে, তারপর অ্যাপসের মধ্যে ঢুকছি। ঢুকার পরে দেখি লেখা অর্ডার পোস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার পোস্ট লেখা। আমাকে 3:54 পর্যন্ত, অর্থাৎ প্রায় 4টা পর্যন্ত তারা ব্রেক দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি প্রথম অর্ডারটা 3:06 ড্রপ অফ দিছি। প্রায় 1 ঘন্টা আমি কোনো কাজ করতে পারবো না। প্রায় 40 মিনিট পর আমার ব্রেকটা শেষ হলো। দেখতে পাচ্ছেন এখন আবার লেখা উঠছে অনলাইন। এখন আমি BFCর এখানে বসে আছি গুলশানে, দেখি নতুন কোনো অর্ডার পাই কি না। আর আমাকে কেন এতক্ষণ ব্রেক দিল এটা আমি বুঝলাম না। দেখেন কি অবস্থা, আমাকে আবার ব্রেক দিছে। ব্রেকটা মাত্র খুলছিল, তার 2 মিনিট পর আবার ব্রেক দিয়ে দিছে। এই যে এখন ব্রেক হচ্ছে 4:26 পর্যন্ত। ব্রেক খোলার পর আমি মোবাইলের স্ক্রিনটা অফ করে বসে রয়েছে। আমার মোবাইলটা সাইলেন্ট করা না, দেখেন সাইলেন্ট করা ছিল না। তো অর্ডার ঢুকলে তো আমি শব্দ পেতাম, অর্ডারও কোনো ঢুকে নাই। তারপর আবার আমাকে আরও আধা ঘন্টার মতো ব্রেক দিয়ে দিচ্ছে। কী কারণে এরকম আমাকে বারবার ব্রেক দিচ্ছে আমি এটা কোনোভাবেই বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার 30 মিনিট ব্রেক খাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমার ব্রেকটা খুলে দিছে। এই যে এই জায়গায় অনলাইন দেখাচ্ছে। একটু আগে এক ভাই বলছিল আমি যেন গুগল ম্যাপটা আপডেট দিয়ে নিই। আলহামদুলিল্লাহ, 2টা অর্ডার ঢুকছে একসাথে, তার মধ্যে 50 টাকা টিপস আছে। একটা অর্ডার, 2টা না, 82 টাকার অর্ডার অ্যাকসেপ্ট করে নিলাম। নম্বরটা কত লিস্টে? নম্বর হচ্ছে 22। এই হচ্ছে 50 টাকা টিপসের অর্ডার। সেকেন্ড কাস্টমারের লোকেশনে চলে আসছি। শেখ আহমেদ B4 পেইড অনলাইন।
B44। এখন বাজে 4:50। আমি সেকেন্ড ডেলিভারি নিয়ে কাস্টমার লোকেশনে আসছি। লাস্ট ডেলিভারি করছিলাম 3:06, অর্থাৎ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো এই একটা ডেলিভারির পিছনে আমার প্রায় 2 ঘন্টা সময় গেছে। তার কারণ হচ্ছে আমাকে 2বার ব্রেক দিছি। যাক, এই কাস্টমার ভালো প্রত্যাশীল, এটা দেখে ভালো লাগলো। আমিও চাই না ভিডিওতে কোনো মেয়ে নিতে, যদিও নেই তখন এটা আবার ব্লার করে দিই। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শেষ করতে না করতেই 3 নাম্বার অর্ডারটা পেয়ে গেলাম চিজ বনানি থেকে। এটা আমাকে দিবে 36 টাকা 93 পয়সা। অর্ডারটা পিক আপ করার জন্য এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। থার্ড অর্ডারটা হাতে পেয়ে গেলাম। দেখেন কি বড় এক পিৎজা। এগুলো খাড়া করে নিতে নেওয়াটা খুব রিস্ক, একটু কাজ হলেই ঝামেলা। আর সাইকেলের এগুলো ঝুলিয়ে নিতে হয়, এই জন্য খুবই রিস্ক হয়ে যায় নেওয়া, কারণ ব্যাগে এত বড় পিৎজা জায়গা নেবে না। আর ছোটোগুলো ব্যাগের ভিতর বলে তারপরে নষ্ট হয়ে যায়। এই যে পিৎজাগুলো এভাবে ঝুলিয়ে নিতে হয়, ব্যাগের ভিতর নেওয়া যায় না। আমার সাইকেলের হ্যান্ডেলটা হচ্ছে এতটুকু ছোট, বাট এই পিৎজা নেওয়ার কারণে কিন্তু আমার স্পেস অনেকটা বেড়ে গেছে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এইটে তানভিন আনোয়ার, এইটারে আপনাদের মুখস্থই। লিফটগুলো বন্ধ নাকি? লিফট কি বন্ধ? লিফট বন্ধ? আমি তাদের 2টারই বাতি বন্ধ। 8 এটা পেড অনলাইন। 8 খুঁজা সিম গ্রাউন্ড ফ্লোর। থার্ড অর্ডার কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকের দিনের লাস্ট অর্ডার পেয়ে গেলাম। 4 নাম্বার অর্ডার হলি বেকারি থেকে। এটাতে আমাকে দিবে 90 টাকা, 50 টাকা টিপস দিছে। যাক ভালো, 4টা অর্ডারের মধ্যে 2টাতেই 50 টাকা করে টিপস, অর্থাৎ 100 টাকা টিপস পেলাম। আর কালকে টোটাল আমি 21টা অর্ডার কমপ্লিট করছি, তার মধ্যে একটাও টিপস আসেনি। হলি বেকারিতে আসতে না আসতেই অর্ডারটি হাতে পেয়ে গেলাম। এই হচ্ছে 50 টাকা টিপসের অর্ডার। লিফটেড টু C3। কোন দিকে? এটাই। থ্যাংক ইউ। শেষ। 4 নাম্বার অর্ডার কমপ্লিট করে ফেললাম। শুরুতে যেমনটা বলতেছিলাম, আপনাদেরকে আজকে আমি দেখাবো 4টা অর্ডার কমপ্লিট করে এবং প্রতিটাতে কত টাকা করে পাই এবং কত ঘন্টা সময় লাগে। চলুন এখন বাইরে গিয়ে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 4টা ডেলিভারি কমপ্লিট করার মাধ্যমে আমি আজকে চলে এসেছি আজকের ব্লগের শেষ প্রান্তে। তো শুরুতে যেমনটা বলছিলাম আপনাদেরকে যে আমি কত ঘন্টা সময় লাগে 4টা ডেলিভারি কমপ্লিট করতে এবং কত টাকা করে পেয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে কতক্ষণ সময় লাগলো আমার এই 4টা ডেলিভারি কমপ্লিট করতে। এখন দেখতে পাচ্ছেন 6টা 24 বাজে, আর আমি শিফট চালু করছিলাম 2:45টার দিকে, অর্থাৎ প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে গেছে। কি হাস্যকর লাগতেছে না? আমার নিজেরই হাসি পাচ্ছে আসলে। আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি 2বার ব্রেক খাইছি, ওই জায়গায় আমার 1.5 ঘন্টার মতো সময় লস হয়ে গেছে, যে কারণে আমার আর কি প্রায় 4 ঘন্টার মতো লেগে গেল আজকে 4টা ডেলিভারি কমপ্লিট করতে। তো
তো প্রথমটাতে আমি পেয়েছিলাম 35 টাকা, তারপরে আরেকটাতে পেয়েছিলাম আমি 80 টাকা সামথিং, ওই যে 50 টাকা টিপ ছিল। তারপরেরটাতে পেয়েছি 36 টাকা 93 পয়সা। তার ঠিক পরে লাস্ট এখন যেটা ড্রপ অফ দিলাম এটাতে পেয়েছি 90 টাকা 91 পয়সা। তো এই হচ্ছে অবস্থা। ব্লগটা আর বড় করতে যাচ্ছি না। যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ পরবর্তীতে যদি এরকম আরও ফুডপান্ডা রিলেটেড ব্লগ দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে একটি লাইক দেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুডপান্ডা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।